আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে জানতে চান বিজিবির মাঠ কবে হবে এবং প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল কি সমস্যা থাকলে বিজিবির চাকরি হবে না। এইগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনারা যারা চান যে বিজিবিতে যোগদান করতে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমেই আলোচনা করব প্রাথমিক মেডিকেল নিয়ে। অনেকেই মনে করেন যে পাসপোর্ট 6 ইঞ্চি থাকলে চাকরি হয় না। আসলে বিষয়টা এই রকম না। আপনি যদি প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, লিখিত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট 6 ইঞ্চিতেই চাকরি হয়ে যাবে। প্রথমে যে আপনার সমস্যাটা দেখা হবে সেটা ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে বিজিবির প্রাথমিক মেডিকেলেই কিন্তু আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এইরকম নকনি সমস্যা আছে, ভি করে দাঁড়ালে দুই হাঁটু একে অপরের সাথে লেগে যায়, আপনারা চাইলে কিন্তু অতি সহজে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে কিন্তু হাঁটু ফাঁক করতে পারেন এই নকনি কাঠ ব্যবহার করে। এটা কিন্তু আপনাকে গ্যারান্টি সহকারে দেওয়া হবে যে আপনার 25 থেকে 30 দিনের ভিতরে আপনার হাঁটু ফাঁক হবে। আপনারা যারা চান যে এই নকনি কার্ডটি সংগ্রহ করতে, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নকনি কার্ড আপনি সংগ্রহ করতে পারেন। আবার অনেকেরই কমন একটা সমস্যা হচ্ছে ফ্ল্যাট ফুট, অর্থাৎ পায়ের পাতায় সমান। এইরকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে বিজিবিতে নেওয়া হবে না। এইরকম সমস্যা থাকলেও আপনাকে বিজিবিতে আনফিট করে দেওয়া হবে। আবার অনেকেরই কিন্তু হাত পায়ের চারা মরা, পায়ে কুনি সমস্যা, ফাঙ্গাস, এইরকম কিন্তু সমস্যা থাকে। আপনাদের যাদের পায়ে ফাঙ্গাস, কুনি সমস্যা আছে, আপনাকে কিন্তু বিজিবির মাঠে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের পায়ে কুনি সমস্যা আছে, আপনারা চাইলে কিন্তু অতি সহজে কিন্তু এটা সমাধান করতে পারবেন শুধুমাত্র নেল ফাঙ্গাস ব্যবহার করে। আপনারা যারা নেল ফাঙ্গাস সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি নেল ফাঙ্গাস সংগ্রহ করতে পারেন। এরপর অনেকেরই কিন্তু দৃষ্টিশক্তি 6/6 এর নিচে থাকে, অনেকেই কিন্তু চশমা পরিধান করে। তো আপনাদের যাদের দৃষ্টিশক্তি 6/6 এর নিচে, আপনারা কিন্তু এখানে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। আবেদন করলেও কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই চোখের সমস্যা আছে, আপনারা অতি দ্রুত চোখের ডাক্তার দেখাবেন। আবার অনেকেই কিন্তু ব্লেড দিয়ে হাত কেটে থাকেন। ব্লেড দিয়ে হাত কাটা থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের শরীরে কাটা দাগ, অর্থাৎ 1 ইঞ্চির চেয়ে বড় ধরনের কাটা দাগ, যেটা দূর থেকে বোঝা যায়, এইরকম যদি কাটা দাগ থাকে, তাহলে কিন্তু আপনাকে এই বিজিবির মাঠ থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের শরীরে কাটা দাগ আছে, আপনারা যারা চান যে এই কাটা দাগ রিমুভ করতে, আপনারা চাইলে কিন্তু এই লেভেন্ডার সংগ্রহ করতে পারেন। এই লেভেন্ডার ব্যবহার করে কিন্তু আপনাদের শরীরের যে কোনো ধরনের কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আপনারা যারা চান যে এই লেভেন্ডারটি সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই লেভেন্ডার আপনি সংগ্রহ করতে পারেন। আবার অনেকেরই কিন্তু নাকের পলিপাস থাকে। নাকের পলিপাস থাকলে কিন্তু আপনাদের ডিফেন্সের চাকরি হবে না। আপনাদের যাদের নাকের পলিপাস আছে, আপনারা অতি দ্রুত নাকের পলিপাসের ডাক্তার দেখাবেন অথবা অপারেশন করে কিন্তু নাকের পলিপাস সমাধান করা যায়। আবার অনেক প্রার্থীরা আছে যাদের হাত পা ঘামে। হাত পা ঘেমে গেলে কিন্তু আপনার বিজিবির চাকরি হবে না। আপনাদের যাদের এই রকম সমস্যা আছে, হাত পা ঘেমে যায়, আপনারা এই ক্রিমটি ব্যবহার করেন। এই ক্রিমটি ব্যবহার করার ফলে আপনার স্থায়ীভাবে হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আপনারা যারা এই ক্রিমটি সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই ক্রিমটি সংগ্রহ করতে পারেন। আবার অনেকেরই দাঁতের সমস্যা থাকে, দাঁত আঁকা বাঁকা থাকে, পোকা খাওয়া থাকে। অনেকেই কিন্তু আবার দাঁতের ডক্টর দেখিয়ে পুটিং করিয়ে নেন। এইরকম পুটিং করে নিলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকেই প্রার্থী আছে যারা প্লাস্টিকের দাঁত লাগায়। ঠিক আছে? সেটা দূর থেকে কিন্তু বোঝা যায়। এই রকম করলে কিন্তু সেখানে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে। আবার অনেক প্রার্থীর ব্যারিকেজ বেন পায়ে থাকে।
ভেরিকেজ ভেন থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলেই আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের পায়ে ভেরিকেজ ভেন আছে তারা কিন্তু ভেরিকেজ ভেন স্প্রে নিতে পারেন। এটা ব্যবহার করে কিন্তু আপনাদের মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে কিন্তু আপনাদের এই ভেরিকেজ ভেন রিমুভ হয়ে যাবে। আপনারা যারা চান যে এই ভেরিকেজ ভেন স্প্রে অরিজিনালটা নিতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই স্প্রে আপনি নিতে পারেন। চূড়ান্ত মেডিকেল এরপরে দেখা হবে আপনার পাইলসে সমস্যা আছে কি না, ঠিক আছে। আবার অনেকেই কিন্তু কাশি দিলে কিন্তু ফোকাস কম হয়, এইরকম সমস্যা থাকলেও আপনাকে আনফিট করে দেওয়া হবে। আবার অনেকেরই কিন্তু অন্ডকোষ ছোট বড় থাকে, এইরকম যদি সমস্যা থাকে তাহলে আনফিট করে দেওয়া হবে। তো আবার অনেকেরই কিন্তু অন্ডকোষে ভেরিকেজ ভেন থাকে, এইরকম অন্ডকোষে যাদের ভেরিকেজ ভেন আছে আপনারা চাইলে এই স্প্রেটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। এই স্প্রে ব্যবহার করে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, আপনার ভেরিকেজ ভেন রিমুভ হয়ে যাবে। আপনারা যারা চান যে এই ভেরিকেজ ভেন স্প্রে সংগ্রহ করতে, আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই স্প্রে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল নিয়ে আলোচনা। তো বন্ধুরা, আপনারা প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেলে কে কে ফিট আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।